পুরুষ মানুষ যার পায়জামা প্যান্ট টাকনুর নিচে যাবে ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে জ্বলবে, ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে পুড়বে। অতি পুরুষরে অহংকার করে পায়জামা প্যান্ট টাকনুর নিচে তুমি পরবে না, নচেত জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। ইতিহাসের পাতায় এবার চলে কারুন বলতে একটা লোক পৃথিবীতে এসেছিল। কি নাম? কারুন। কারুন ইতিহাসটা 2 মিনিট বলি, শুনেন তাহলে ভালো লাগবে। এখন তো সন্দুক নাই, এখন সিন্ধুক নেই, আগেকার সিন্ধুক ছিল। সিন্ধুক বুঝেন তো আপনারা? টাকা পয়সার আগে সিন্ধুকে মাল সোনা গয়না রাখা, আগে ছিল সিন্ধুক, এখন সিন্ধুক নাই। আমার দিকে দেখেন, কারুনের কত সম্পত্তি ছিল, আপনি খালি এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, কত সম্পত্তি ছিল। ওই সন্দুকের চাবি বহন করার জন্য 22 জন কর্মচারী ছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাল কত ছিল বলেন? শুধু চাবিগুলো বহন করবে, দেখাশোনা করবে, এর জন্য লোক কত ছিল? 22 জন। তাহলে সিন্ধুক কত ছিল বলুন একবার, বলুন সুবহানাল্লাহ। এত ধন, এত সম্পত্তি কারুনকে দিয়েছিলেন আল্লাহ, কিন্তু কারণ অহংকার করেছিল। আমাদের দেখেন, কারণ অহংকার করার কারণে আল্লাহ কারুনের মালকে পৃথিবীতে ডাইরেক্ট দাবিয়ে দিয়েছে। বন্যাতে প্রবণ হয়নি, আগুন ধরে পুড়ে চারখানা হয়নি, কারুনের যত সয় সম্পত্তি ছিল, অট্টালিকা ছিল, সবগুলো আল্লাহ মাটির তলে বুজবুজ করে দাবিয়ে দিয়েছে। কোন মুহাদ্দিসগণ বলেন কিয়ামত পর্যন্ত কারুন এবং তার সম্পত্তি এইভাবে মাটির তলে ঢুকতে থাকবে। অতএব শুনে নাও, তোমার কিসের অহংকার? আজকে মরলে কালকে দুদিন তুমি কেন অহংকার করো? তোমার কিসের বাহাদুরি বলো? কারুনের মতন বড় লোক তুমি হতে পারবে না, কারুনের মতন ক্ষমতাশীল তুমি হতে পারবে না। এরপরও কারণ অহংকার করেছিল, আর কারণকে আল্লাহ হালাক করেছেন, ধ্বংস করেছে। মুসলমান, তুমি অহংকার করবে না, করবে না, করবে না। কিসের বাহাদুরি? কিসের বাহাদুরি? কিসের তোমার ক্ষমতা? এ দেখেন আজকে পঞ্চায়েত দখল করে রেখেছেন আপনি। নেতার লোক আপনি শুনেন, ভোট দিতে দেন না মানুষকে, পঞ্চায়েত দখল করে রেখেছেন আপনি, ভোট দিতে দেন না, সেন্টারে যেতে দেন না। আপনার ক্ষমতা আপনার, পুলিশ আপনার, বিএসএফ আপনার, ক্ষমতা আপনার, সব আপনার। গরিব মানুষ ভোট দিতে যাবে, ভোট দিতে দেয় না, এরকম লোক নাই? এখানে নাই, বাইরে কোথাও আছে, আমি দেখতে পাই। কিসের অহংকার? তোমার নেতা তোমার 5 পয়সার কাজ করতে পারবে না, কি করে দিবে তোমাকে? এত ক্ষমতা। মরে যাবেন, কেউ এসে বলবে না, এদিকে দেখেন, আপনি যখন মরবেন, আমি যখন মারা যাব, আমার এত টাকা, এত লোক, এত ভালোবাসা, যখন মরে যাব লাশ হয়ে পড়ে থাকবো, সবাই আমাকে দেখতে আসবে, কেউ বলবে না যে আব্দুর রহমান কোথায়। বলবে? এরা বলে না, বলবে? কি বলবে? লাশ কোথায়? লাশ কোথায়? মাইয়াত কোথায়? তোমার এত ক্ষমতা, এত টাকা, এত ক্ষমতা, তুমি যখন মরে যাবে কেউ তোমার নাম ধরে ডাকবে না, সবাই বলবে লাশ কোথায়? মানুষেরা এসে বাড়িতে দেখতে তোমাকে, তোমার ক্ষমতা কত দূর দেখাও, একটু ধৈর্য ধরবে না, এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আর ধৈর্য ধরা যাবে না, জানাজার টাইম হয়ে গেছে, আর কেউ দাঁড়াতে চাইবে না, তাড়াতাড়ি মাটি দাও। তোমার কিসের অহংকার? তুমি কিসের অহংকার করো? তুমি তো মাটির মানুষ, এই মাটিতে তুমি এসেছো, মাটিতেই চলে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, আমার এই কথাগুলো শুনেন, দিলে লাগবে আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানিয়েছে তোমার দেহ, একদিন মরে যাবে,
আবার সেই মাটিতে তোমাকে মিশে যেতে হবে। তাহলে তুমি কিসের অহংকার করো? তুমি কত দুর্বল তুমি দেখো। 70 বছর বয়স হয়ে গেছে, চোখে দেখতে পাও না, চশমা লাগাতে হয়। তাহলে মানুষ তুমি অনেক দুর্বল, তুমি অহংকার করবে না। ইতিহাস আমার দিকে তাকান ভাই, যারা আছেন আমার দিকে দেখেন। ইসলামের ইতিহাস হলো সাহাবীরা একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পায়নি। এটা জানেন? একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পায়নি। তারা আমি হাদিস আপনাকে শোনাই, একটু ধৈর্য ধরেন। সাহাবীরা এবং নবী নিজের পেটে পাথর পর্যন্ত বেঁধেছে। বলবেন না সুবহানাল্লাহ? কত খিদা তারা কষ্ট করেছে। যদি ইতিহাস দেখেন, একদিন সেই মুসলমানেরা এত ক্ষমতাশীল হয়েছিল, 18,000 লক্ষ বর্গ মাইলের বাদশা হয়ে মারা গেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? তাদের জীবনে কোনো অহংকার ছিল না। ইতিহাস দেখবেন, একদিন অল টাইম, যেমন বেলা 10টা, বেলা 10টায় কোনো নামাজ আছে? বলুন, কোনো নামাজ নেই। আল্লাহর নবী বেলা 10টার সময় বাড়ি থেকে বের হলেন। বের হয়ে দেখলেন আবু বকর সিদ্দিক তিনি রাস্তায় হাঁটছেন। নবীজি বললেন, আবু বকর কি ব্যাপার, এই টাইমে বাড়িতে থাকার কথা, বাইরে এলে কেন? আমার দিকে শুনেন মায়েরা বেটিরা। আবু বকর বললেন, হুজুর খিদার জ্বালা, পেটের জ্বালা, ভোকের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে এলাম। কিছুক্ষণ পর হযরত উমর কেউ দেখতে পেলেন। নবীজি বললেন, উমর ও টাইমে তুমি মসজিদে কেন এসেছো, কি ব্যাপার? কেন এই টাইমে মসজিদ থেকে বাড়ি থেকে বাইরে মসজিদের দিকে? হযরত উমর বললেন, হুজুর খিদার জ্বালা, পেটের জ্বালা সহ্য করতে না পেরে বাইরে এলাম। আবু বকর উমর দুইজন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি কেন এই টাইমে বাইরে? আপনি তো এই টাইমে বার হন না, আপনি বের হলেন কেন? নবীজির পেটে কাপড় ছিল, উঁচু করে পেট দেখাচ্ছে, পেটে পাথর বাঁধা। নবীজি বলেন, আবু বকর ওমর যে কারণে তোমরা এসেছো, বাড়ি থেকে বের হয়ে গেছো, সেই কারণে আমি নবীও খিদার জ্বালা, পেটের জ্বালা একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পাইনি। না খেয়ে থাকার কারণে আজকে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। হাদিস শুনবেন, আম্মাজান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে একটানা 2 মাস চুলা জ্বলেনি, আখা জ্বলেনি। আপনি সুবহানাল্লাহ বলবেন না? তা জিজ্ঞাসা করলেন, তাহলে আপনারা আছেন কি করে? তা বলছে, পানি খেয়ে এবং খেজুর খেয়ে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। একটানা 2 মাস রান্না হয়নি, বাড়িতে আখা জ্বলেনি। আপনার স্ত্রী সহ্য করবে? একদিনে 70 বার তালাক দিবে আপনাকে, একদিনে, যদি 3 দিন খেতে না দিতে পারেন আপনি। নবীদের পেটে পাথর বাঁধা, একদিন, দুদিন নয়, 3 দিন খেতে পাইনি, পেটে পাথর বাঁধা। আবু বকর না খেয়ে আছে, উমরও না খেয়ে আছে। নবীজি বললেন, চলো চলো চলো, আমরা যাব আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বড় ধনী ধনী, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। আল্লাহর নবী গেলেন, আবু আইয়ুব আনসারীর বিবি দেখতে পেলেন। নবীজি বললেন, তোমার বন্ধু কোথায়? স্বামীকে বলছে, বন্ধু কোথায়? আবু আইয়ুব আনসারীর স্ত্রী খুশিতে আত্মহারা। তিনি বললেন, হুজুর পানি আনতে গেছে কুয়াতে, এক্ষুনি আসবে, একটু বসেন। পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ, একজন নবী, একজন আবু বকর, একজন উমর, এরকম মেহমান পৃথিবীতে কারো বাড়িতে একসঙ্গে কোনোদিন যাবে না। আবু আইয়ুব আনসারী বাড়িতে এলেন, এদিকে দেখেন আমার দিকে। আল্লাহর নবী বললেন, আবু আইয়ুব রে, খিদার জ্বালা, পেটে পাথর বাঁধা আছে, বুকের জ্বালা,
আবু আইয়ুব আনসারী, আমরা তোমার বাড়িতে মেহমান হয়ে গেলাম, তুমি কিছু খাবারের ব্যবস্থা করো। রাতে আবু আইয়ুব এত খুশি হলে চাকু নিয়ে খেজুরের বাগানে গেলেন, 3 রকম খেজুর নিয়ে আসলেন, পাকা, কাঁচা, কাঁচা, 3 রকম খেজুর নবীজির সামনে পেশ করলেন। নবীজি দেখে চোখের পানি বের হয়ে গেছে, 3 দিনের না খাওয়া। বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, এই আবু আইয়ুব, পাকা কেটেছো, কাঁচা কেন আবার নিয়ে এসেছো বলো? আচ্ছা কাঁচা এনেছো, দাসা কেন এনেছো বলো? আবু আইয়ুব বললেন, আল্লাহর নবী গো, যখন পাকা খেজুরের ডালটা কাটলাম, ভাবলাম নবী যদি কাঁচা খেতে ভালোবাসে, এর জন্য আমি কাঁচা খেজুরের ডালটাও কেটে নিলাম, খেজুরের বান্ডিটা থক্কাটা কেটে নিলাম। তখন মনে মনে ভাবলাম নবী যদি একটু দাছা খেতে ভালোবাসে তাহলে এটাও নিয়ে নেই। এরকম 3 রকম খেজুর বিশ্ব নবী আবু বকর ওমরের সামনে দিলেন। এবার আবু আইয়ুব একটা ছাগল জবাই করতে গেলেন। বিশ্ব নবী বললেন, আবু আইয়ুব, ছোট বাচ্চা জবাই করো, বাচ্চাটা এরকম ছাগল জবাই করিও না। নবীজি জন্য রান্না হলো, রুটি হলো। বিশ্ব নবী কিছু মাংস নিয়ে বললেন, যাও যাও, এই মাংসটুকু আমার বেটি ফাতেমার কাছে পৌঁছে দাও। সেও না খেয়েছে। বিশ্ব নবীকে বললেন, শুকরিয়া আদায় করো, কাল কিয়ামতের দিনে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। শুনলেন ইতিহাস? তাহলে আল্লাহর নবী 3 দিন খায়নি, আবু বকর খেলো না, ওমর খেলো না। কিন্তু ইতিহাস দেখেন, যেদিন হযরত ওমর পৃথিবী থেকে মারা যায়, বিদায় হয়ে যায়, কত বড় লোক ছিলেন, কত ক্ষমতা ছিল শুনলেন? 18,000 লক্ষ বর্গ মাইলের বাদশা হয়ে গেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে উমর 3 দিন খায় নাই, ওই উমর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। একবার আপনাকে প্রশ্ন করছি, উত্তর দেন। যারা এত গরীব তারা এত বড় লোক হলো কি করে? তারা গরিবকে বুকে জড়িয়ে নিয়েছে। তারা বড় লোক ছিল বটে, কিন্তু তারা কোনো অহংকার। সবাই বলুন। আল্লাহর নবীর এই সাহাবী উমর মসজিদে দেখা করতে এসেছে, সিরিয়া থেকে উমরের সঙ্গে দেখা করার জন্য এসেছে। মসজিদে উমর বালিশ নাই, চাদর নাই, মাটিতে হাতকে বালিশ বানিয়ে উমর শুয়ে আছে। লোকটা বলছে যে আপনাদের গভর্নর আমিরুল মুমিনিন উমর কোথায়? উমরকে যেই জিজ্ঞাসা করছে, বলুন সুবহানাল্লাহ। কোনো অহংকার ছিল না। আর এখন আমরা মুসলমান দিন দিন গরিব। যত স্ট্যান্ডার্ড জায়গা, যত স্ট্যান্ডার্ড জায়গা অধিকাংশ দেখেন অমুসলিমদের হাতে চলে গেছে। ঠিক কিনা জোরে বলেন? পশ্চিমবঙ্গের একটা জেলা, তার নাম মুর্শিদাবাদ। গোটা ভারতকে কন্ট্রোল করা হতো, ভারতের রাজধানী ছিল। কলকাতা আবার কি, বিহার, উড়িষ্যা আবার কি, সব হেড ছিল আপনার মুর্শিদাবাদ। আজকে মুর্শিদাবাদের লোকেরা সবাই রাজমিস্ত্রি এবং লেবার। জানেন মুর্শিদাবাদের 100-র মধ্যে 75টা লোক রাজমিস্ত্রি, লেবার। কোথায় গেল তোমাদের রাজত্ব? কোথায় গেল তোমাদের গৌরব? মুসলমান তিলে তিলে ধ্বংস হচ্ছে। একটাই কারণ, মুসলমানের ভিতরে বিনয় নেই, মুসলমানের মধ্যে অহংকার ভরপুর ঢুকে গেছে। একবার বলুন ঠিক কিনা জোরে বলেন। মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যে লোক অহংকার করে আল্লাহ তাকে বরদাস্ত করে না, বরদাস্ত করবেন না, করবেন না। নবীজির চরিত্র বলি এবার। নবীজি হযরত আনাস 10 বছর নবীজির খিদমত করেছেন। সবাই বলুন ক বছর? আমি কথা খালি মিলান, ওদিকে একটা জালসা চলছে তখন থেকে ব্যাক ব্যাক করে বকতে যাও, ওই জন্য কিছু বলিও না, আপনারা শুনেন। হযরতে আনাস 10 বছর নবীজির গোলামি করেছেন। হযরত আনাস বলছেন, নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। বলুন সুবহানাল্লাহ। আর আপনার বাড়িতে এই যে 3 দিন লেবারি করেছে, 3 দিন, ওই লেবারটাকে জিজ্ঞাসা করেন, মহাজন কেমন? মহাজন জান বলিয়ে দিল।
3 দিন আপনার উপরে সন্তুষ্ট নয়। হযরতে আনাস 10 বছর নবীজির খিদমত করেছেন, বলবেন না সুবহানাল্লাহ? একদিন নবীর নামে বদনাম করতে পারেনি। আমার ইতিহাসটা যদি না শুনেন, এই হাদিসটা যদি না শুনেন, আপনি অহংকার মুক্ত জীবন করতেই পারবেন না। নবীজির এই কথা শুনেন। রাসূলের কাছে আরেকটা ছেলে মানুষ হয়েছিল, ওই ছেলেটার নাম ছিল যায়েদ। সবাই বলুন কি নাম? যায়েদ। রাসূলের কাছে মানুষ হয়েছিল যায়েদ। যায়েদ যখন হারিয়ে গেল, ইতিহাসটা শুনেন খালি। এই যায়েদকে রাসূলের পুষ্পপুত্র, পালক পুত্র বলা হয় হাদিসে। কেন শুনেন? যায়েদের মা এবং তার খালা যায়েদকে নিয়ে যাচ্ছিল, মনে করলেন বোতল বাড়ি, ওটা তার নানার বাড়ি। রাস্তাতে মা এবং খালার সঙ্গে যায়েদ যাচ্ছে, যেতে যেতে চোর ডাকাত যায়েদকে তার মা এবং খালার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? মনে করলেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, ওইখানে নিয়ে যে বিক্রি করছে। ওই জামানায় মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো, ঠিক না? লুটেরার দল, এদিকে দেখেন, ছিনতাইয়ের দল, ছোট্ট যায়েদ 8 বছরের বাচ্চা, কেউ বলেছেন 6 বছর। লুটেরার দল, ডাকুর দল ডাকাতি করে নিয়ে গেল মদিনার বাজারে। মদিনার বাজারে নিয়ে হাত ধরে দাঁড়িয়েছি বিক্রি করার জন্য। এই যায়েদকে কিনবে কে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। সে যখন কিনলো, মনে মনে নিয়ত করলো আমার ফুফু খাদিজাকে দিব। যেহেতু তার স্বামী নাই, আজকে একা হয়ে গেছে, এবার যায়েদকে কিনে নিয়ে দিল খাদিজাকে। যায়েদ মার কাছ থেকে ডাকুর কাছে, এরপরে খাদিজার কাছে চলে গেল। যেদিন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আম্মা জান খাদিজা বিশ্বনবীকে যায়েদকে দিয়ে দিলেন। আর নবীজি বললেন, নবীজিকে খাদিজা বললেন, স্বামী আমার, এই ছেলেটার নাম যায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল, আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে। স্বামী আমার, এই বাচ্চাটা আমি আপনাকে দিয়ে দিলাম। এবার যায়েদ চলে গেল কোথায়? বিশ্ব নবীর কাছে চলে গেল। নাবালক হযরতে যায়েদ রাসূলের কাছে মানুষ হচ্ছে, একদিন দুদিন করে একটু বড় হয়ে গেছে, হালকা মোচ গজিয়েছে, 17 বছর বয়স হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? যায়েদের গ্রামে দুটি লোক হজ করতে এসেছে মক্কাতে। দেখছে যে যায়েদকে দেখেই চিনে লাগছে। 8 বছরের বাচ্চা, চিনতে পারবেন? চিনে লাগছে। তো বলছে উমুকের ব্যাটার মতন লাগছে, যেটা হারিয়ে গেছে। বলে হ্যাঁ। এই বাবু, তোমার নাম কি? বলছে আমার নাম যায়েদ। তোমার আব্বার নাম? মনে নাই। তুমি কার কাছে থাকো? বলছে আমি বিক্রি হয়ে গেছি, আমি নবীজির কাছে থাকি, উনি আমার কাছে। এই দুটো লোক বলছে যাক, কাজ হয়ে গেছে। এরা দুটো বাড়ি চলে গেল গ্রামে। যায়েদের বাপ কেঁদে কেঁদে পাগলা হয়ে গেছিলেন। যায়েদের বাপকে লোক দুটো যে বললেন, ও যায়েদের আব্বা, আর তোমাকে কাঁদতে হবে না, তোমার যায়েদ হযরতে নবী মুহাম্মাদের কাছে আছে, আমরা নিজের চোখে দেখে এলাম। যায়েদ দেখেন নবীজির চরিত্রের ব্যাপারে কি বলেন। যায়েদের আব্বা খুশিতে আত্মহারা হয়ে কিছু টাকা কিছু মাল নিলেন, আর যায়েদের চাচাকে সঙ্গে নিয়ে চলে গেল কোথায়? বিশ্ব নবীর সামনে দিয়ে দাঁড়ালো। যায়েদের আব্বা কাঁদতে কাঁদতে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিবের কষ্ট বুঝেন, এতিমের কষ্ট বুঝেন। নবী গো, এই যে মাল এনেছি, মালগুলো নেন। নবীজি বলছেন, কি বলতে চাইছো সোজা সোজা করে বলো। নবীজিকে বলতে লাগলেন, আল্লাহর নবী গো, আপনার কাছে যে সন্তানটা মানুষ হচ্ছে, ওই বাচ্চাটার নাম যায়েদ। আমি তার আব্বা, সঙ্গে যিনি এসেছেন তিনি হলেন তার চাচা। নবী গো, আমার চাচা, তার চাচার সঙ্গে এসেছে, আমরা মাল নিয়েছি, মালগুলো নেন, আর আপনি আমার বাচ্চাকে আমার বুকে ফিরিয়ে দেন। নবীজি বললেন, না না না, এইভাবে আমরা দিতে পারি না। বিশ্ব নবী তখন বললেন, যায়েদ রে, তুমি কোথায় আছো? তুমি এখানে এসো। হযরত যায়েদ নবীজির
কাছে এলেন, আব্বাকে লক্ষ্য করেনি। নবীজি বললেন, দেখো এদেরকে চিনতে পারো নাকি? হযরতে যায়েদ যখন বাবার দিকে দেখল, যায়েদের কলিজা কেঁপে উঠেছে। যায়েদ যখন আব্বার দিকে দেখলেন, যায়েদের কলিজা কেঁপে উঠেছে। চাচার দিকে দেখে কাঁদতে লাগলেন আর নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো আমার আব্বা, এটাই হলো আমার চাচা। শর্টে 2 মিনিট লাগবে, দিকে দেখেন। আল্লাহর নবী বলেন, যায় ভালো করে দেখলা তো, কারণ তুমি তো একবার বিক্রি হয়ে গেছো, এরা চিটিংবাজ হতে পারে। আল্লাহর নবীকে কাঁদতে কাঁদতে যায়েদ বলেছেন, আল্লাহর নবী এই চোখ ফাঁকি দেয়নি, এটি আমার আব্বা, এটি আমার চাচা। নবীজি যায়েদকে বললেন, তোমার ইচ্ছে, থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও। নবীজির মনটা খারাপ, তাকে মানুষ করেছেন, মহব্বত তো হবেই। নবীজির মন খারাপ, তিনি বলছেন না থেকে যাও, কারণ ও যদি বাচ্চাদের সঙ্গে চলে যায় তাহলে তো বেঈমান হয়ে যাবে, নবীর আদেশ অমান্য হবে। নবীজি আদেশও করছেন, তোমার যা মন চাই তুমি তাই করো বাবা। যায়েদ একবার আব্বার দিকে তাকাচ্ছে আর চোখের পানি মুছছে, একবার চাচার দিকে দেখছেন, কতদিন পর দেখলাম, আর অঝর নয়নে কাঁদতে লাগলেন। যখন নবীজির দিকে তাকালেন, রাসূলের দিকে তাকালেন, বাচ্চা যায়েদ থাকতে না পেরে কাঁদতে কাঁদতে হুড়মুড়িয়ে নবীজির গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে ভুলতে পারবো না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ পায়নি, নবী গো আপনি আপনার এই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েন না। বিশ্বনবী যায়েদকে গলায় জড়িয়ে নিয়ে বলেছিলেন, যায়েদ রে, আজ থেকে তুমি আমার বেটা হয়ে গেলে, যেহেতু আমার কোনো বেটা বেঁচে নাই। এই জন্য যায়েদকে রাসূলের পালক পুত্র বা প্রশ্নপুত্র বলা হয়। যে যায়েদ গোলাম ছিল, নবীজি এমন ব্যবহার করলেন, যায়েদ নিজের আব্বা ছেড়ে দিলেন, নিজের চাচা ছেড়ে দিলেন, কিন্তু বিশ্ব নবীকে ছাড়লেন না। বলুন সুবহানাল্লাহ। তিনি গোলামের সঙ্গে কি ব্যবহার করেছেন, তিনি চাকরের সঙ্গে কি ব্যবহার করেছেন, তিনি গরিবের সঙ্গে কি ব্যবহার করেছেন, আজকে আপনাকে শিখতে হবে। আমরা 2 টাকা হয়ে গেছে, আমি একটু পার্টির লোক, আমি ক্ষমতাশীল, আমার বাপের 20 বিঘা জায়গা আছে, গ্রামে এর মতন অহংকারী আর কেউ নেই। না, বিশ্ব নবীর চাইতে ক্ষমতাশীল ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারবে? জোরে বলুন। তিনার কাছে বাইতুল মাল, যাকাতের মাল তিনার হাতে রয়েছে। যদি চাইতেন তিনি আরাম আয়েশ করতে পারতেন, অহংকার করতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু নবীজি এইগুলো ছেড়ে দিয়ে গরিবের জিন্দেগিটাকেই তিনি প্রাধান্য দিয়েছিলেন, পছন্দ করেছিলেন। আপনি এবার আপনার দিকে তাকিয়ে বলুন, এবার আপনি আপনার দিকে একবার তাকিয়ে বলুন, নিজের দিকে তাকিয়ে বলুন, আজকে আপনার জীবনটা কোন দিকে, আপনার জীবনটা কোন দিকে চলছে? আমরা যারা বারবার অহংকার আমরা ধীরে রাখতে পারি না। আমরা মুসলমান, আল্লাহর নবী বলছেন অহংকার ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। শেষ একটা আয়াত পড়ব, আর ওই যে গামছা গেছে আপনারা বুঝতে পাচ্ছেন সবই। আমি একটা আয়াত পড়ব, এই আয়াতটার সঙ্গে আপনারা একটু তাল দিবেন। তালটা কি? অহংকারের শেষ আয়াত এটাই, আপনি বুঝতে পারলেই হলো। আজকের যে অহংকার বক্তব্য এটা আপনি বুঝবেন, শুধুমাত্র আপনারা আমার সঙ্গে থাকবেন মাত্র 30 মিনিট টাইম, আধা ঘন্টা টাইম। একবার বলুন ইনশাআল্লাহ, একবার বলুন ইনশাআল্লাহ। ভাই লাইটটা কার আছে? ভিডিও করে, আমি মানা করছি না, কিন্তু ই করে না। এখন আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, এদিকে তাকান, এদিকে তাকান। আমার বক্তব্য কালকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাবে। এখন যে কথাগুলো বলবো শুনবেন, তার আগে 5 মিনিটের একটু কথা আমি বলতে বাধ্য। আমরা মাওলানা, আমরা আলেম, আমাদের একটা ইজ্জত আছে, সম্মান আছে। কি বলছেন না? প্রতিটা মানুষের একটা মান সম্মান আছে না? নাই আছে। তা আমরা যে আলেম, আমাদেরও একটা সম্মান আছে। সম্মান বজায় রেখে চলতে হয়। তুমি রাস্তাতে হাঁটছো আর একটা লোক বাইক নিয়ে চলছে, ওই বাইক বেলা যে রাস্তায় হাঁটে ওকে মানুষই মনে করে না। যে বাইক নিয়ে চলে ও রাস্তার হাঁটনেওয়ালাকে মানুষই মনে করে না।
যার 4 চাকা আছে ও 2 চাকাওয়ালাকে মানুষ মনে করে না। এই কথাটা যদি না বুঝেন, অহংকার বক্তব্যটা পরিপূর্ণ আপনাকে বুঝাতেই পারবো না। আয়াতটা কি? আল্লাহ বলছেন কিছু মানুষকে কোনোদিন হেদায়েত দেওয়া হবে না, কোনোদিন হেদায়েত পাবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা ফাসিক, ফাসিকের কপালে আল্লাহ হেদায়েত নেই, কোনোদিন হেদায়েত পাবেন না। আমরা যেটি মানুষ আছি, যদি আমরা গরিবি জিন্দেগি করি, আল্লাহ আমাদের সোজা রাস্তা দিবেন, হেদায়েত দিবেন। দলিলটা শুধু আপনাকে দেখার জন্য বলছি। আল্লাহ নবী বলেছেন এটা আঙ্গুল, আমার দিকে দেখেন, আঙ্গুল পানিতে ডুবালো, এরকম চুবালো, আধা ঘন্টা টাইম বসেন, এরকম চুবিয়ে দিল, এরকম চাললো। আচ্ছা, আঙ্গুলে কতটা পানি লেগে থাকবে? 1 ফোঁটা। তাও ভরসা নাই, নাও থাকতে পারে, তাও ভরসা করে যেতেও পারে। এরকম আমার দিকে তাকান, এরকম আঙ্গুলটা ডুবালেন, এরকম চাললেন, কতটা আঙ্গুলে পানি থাকবে? 1 বিন্দু হতেও পারে, নাও পারে। আল্লাহ নবী দুনিয়াটা বুঝাচ্ছে এভাবে, দুনিয়া অহংকার করার জায়গা নয়। দুনিয়ার মূল্য কতটা? বলে আঙ্গুলের মাথায় 1 ফোঁটা পানি লেগে আছে, এটার মূল্য যতটা, দুনিয়ার মূল্য ততটা। তাহলে এই দুনিয়াতে অহংকার কিসের? এই দুনিয়ার মূল্য যদি 1 ফোঁটা পানির সমান হয়, তাহলে দুনিয়াতে তুমি অহংকার করো কি করে? অতএব দুনিয়াকে ঘৃণা করো, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে তুমি ভয় করো। আরেকটা কথা আছে, আপনারা ছাগল বুঝেন তো? বকরি, বকরি, বকরি বুঝেন না? এদিকে লোক বকরি খুব বুঝে। এটা মরা বকরির বাচ্চা, তার আবার কান কাটা, একদিকটা কাটা আছে। এরকম মরা বকরির বাচ্চা আল্লাহ নবী এরকম হাটে নিয়ে দাঁড়িয়ে গেছে, হাটে। এই কে কিনবে? 1 টাকা দাও। আপনারা যেটি মানুষ আছেন, কেউ কিনবেন? মরা বকরি কে কিনবে রে? সাহাবীরা বলছে হুজুর মাথা খারাপ, মরা জিনিস কে কিনবে? কিনবে না। ও আল্লাহ রাসূল, ও মরা জিনিস কিনবে না? বলে না। আচ্ছা, টাকা দিয়ে কিনবে না? এবার কান ধরে আরেকবার উঁচু করে বলছে ফিরি ফিরি ফিরি, কে লিবে বলো? আপনারা লিবেন? এদিকে লোকটি লিবে, কিচ্ছু বলছে না। আপনারা লিবেন? মরা জিনিস নিয়ে কি করবো? তো আবার ফেলেই দিতে হবে। মরা জিনিস কেউ লিবে? কেউ লিবে না। আল্লাহ রাসূল বলছেন যে, আল্লাহ নবীকে বলছেন, হে হুজুর লিবে না? মরা জিনিস কি হবে? তখন আমি যেটা বলতে চাই শুনে, এটা হাদিস। আল্লাহ নবী বলছেন তাহলে মরা জিনিসের মূল্য কত? বলে 0। মরা জিনিসের কোনো মূল্য? দুনিয়ার মূল্য মরা ছাগলের মতো, পৃথিবীর মূল্যটাও মরা ছাগলের মতো। আজকে তুমি দুনিয়া করছো, অহংকার করছো দুনিয়াতে, কবরে যখন যাবে সাদা কাফন পরে ধনীও যাবে, গরিবও যাবে। তোমার জন্য যতটা জায়গা, গরিবের জন্য ততটা জায়গা। অতএব দুনিয়া একটা মরা ছাগলের সমান মূল্য নেই। অতএব দুনিয়াতে তুমি নিজেকে অহংকার করো না, নচেত কিন্তু তুমি পরকাল হারিয়ে যাবে। তাই আল্লাহর নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে তোমরা ভয় করো আর নারী থেকে সতর্ক হও। দুনিয়াকে ভয় করতে হবে, ভয় করে অহংকার মুক্ত হয়ে দুনিয়া গড়। ভাইজান, সবাই আমরা মসজিদের জালসা জেনে শুনে এসেছি। আমি আপনাদের আধা ঘন্টা টাইম বসতে বলেছি। এই ছেলেগুলো যে খাটছে, এই যে ছেলেগুলো, কই ছবিগুলো কোনটা যেন, ওই যে কোনটা, ওই যে এরা তো খাটছে। তো এরা তো এমনি খাটেনি, নিজের জন্য খেটেছে। কার জন্য? আল্লাহর ঘরের জন্য, তাই তো? আপনারা যেটি মানুষ আছেন ভাই, আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, 12টা অবধি তো বসতেই হবে আপনাদেরকে। আমি 12টা অবধি বসাবো আপনাদের। এবার যে সকল মা বোনেরা আছেন, মা বোনদের একটা হাদিস শোনাবো।
একটা হাদিস শোনাবো, আর আধা ঘন্টা 12টার মধ্যে আমি সমাপ্তির দিকে আসবো। কিন্তু এটা মসজিদে জালসা, আমরা সবাই উঠবো না আধা ঘন্টা আগে। বলুন না একবার ইনশাআল্লাহ। উঠিয়েন না, মসজিদের জালসা। যদি না দেন তো এদেরকে বোকা বাহা হয়ে যাবে। এরা তো নিজের লিগে লয় যে বাড়িতে কিছু নিয়ে যাবে, মসজিদের জালসা হয়। এই জন্য উঠিয়েন না। আমাকে একটা হাদিস মেয়েদেরকে শোনাতে দেন, আমি একটু চাইবো। থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কিন্তু বসে থাকবেন। কারণ মুসাফিরদের দোয়া আল্লাহ নাকি কবুল করে, হাদিসে আমরা পড়েছি। আমি দোয়া বলবো আর আপনারা আমিন বলবেন। এতগুলো লোক যদি আমিন বলেন, আল্লাহ কারো না কারো আমিন কবুল করবেই। কি বলছেন? সবাই তো আর বেঈমান নয়, ঠিক কিনা জুড়ে বলুন। তাই দান দেন বা না দেন, 12টা পর বসেন, আমি একটু দোয়া করব। মায়েদের হাদিসটা শুধু শুনিয়ে দেই। মা বোন, স্বামীর অনেক টাকা, স্বামীর অনেক পয়সা, সেই স্বামীকে নিয়ে তুমি অহংকার করিও না। অনেক মেয়ে দেখলাম, কতজন এলো আর গেল, কত দেখলাম আমাদের সামনে চলে যাচ্ছে, স্বামীর মাল দিয়ে অহংকার করে। এমনও হয়েছে সেই মেয়েটাকে ভিক্ষা করে খেতে হয়েছে, ভিক্ষা করে খেতে হয়েছে। আল্লাহ মাফ করুন। আয়াত আল্লাহ বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন as-saihunur raqi'unas sajidun al-amiruna bil ma'rufi wan nahuna 'anil munkar wal hafizuna li hududillah wa bashshiril mu'minin। এটাই যথেষ্ট মসজিদের জলসা। ভাইজান, আধা ঘন্টা টাইম বসতে বলেছিলাম, এদের তাও ধৈর্য হচ্ছে না। আপনারা যারা চলেই যাবেন একটু ধৈর্য ধরেন। আল্লাহ 8টা কথা বলে বলছেন যে এই 8টা লোকের জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। 8টার মধ্যে 8 নম্বর হচ্ছে যারা দ্বীন রক্ষা করে। তাহলে মসজিদ বানাটা ঈমানের একটা, দ্বীন রক্ষা করার একটা প্রতীক। মসজিদ রক্ষা করাটা, মসজিদের দেখাশোনা করাটা, মসজিদে ঝাড়ু দেওয়াটা দ্বীন রক্ষা করার নেকি পাবেন। আল্লাহ বলছেন যারা আল্লাহর দ্বীনকে রক্ষা করে, মাদ্রাসা হোক, মসজিদ হোক, এগুলো আল্লাহর ঘর, এগুলো আল্লাহর কালামের জায়গা। এই জায়গায় রক্ষা করবে যে আল্লাহর নবী বলছেন আল্লাহ তাকে জান্নাত দিবেন। আল্লাহ বললেন অবাশশিরিল মুমিনিন, মুমিন তোমাদের জন্য সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। তাইলে এখানে যেটি মানুষ আছেন, আপনারা ধৈর্যের প্রতীক দিয়েছেন, অনেক হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এখান থেকে আপনি যে কোনো গ্রামে জলসাতে যাবেন, 10টা টাকা হলেও আমাদেরকে দেখি দিয়ে আসবেন। কেন দিবেন জানেন? মরার পর একদিন আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আন্ধারিয়া পশ্চিমপাড়া মসজিদে আমি একটা 10 টাকা ইটের দাম দিয়েছিলাম, আমার ইট ওই মসজিদে আছে। নবী বলছেন যে মসজিদ বানাই, আল্লাহ তার জন্য ঘর বানাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি এলাকাতে যদি 20টা জালসা শুনতে যান, 20টা মসজিদে, আমি 10 টাকা দিতে বলছি না, কমসে কম 10টা টাকা দিবেন। তাহলে আপনি বলবেন আল্লাহ আমি 20টা মসজিদ বানিয়েছি, আল্লাহ জান্নাত দিবে না? বলুন সুবহানাল্লাহ। তাই এগুলো একটা সুবর্ণ সুযোগ। আপনারা যেটি মানুষ আছেন, আব্দুল্লাহকে আপনারা কেউ দিয়েছেন, কেউ দেননি। আমরা আপনার কাছে মায়েদেরকে হাদিসটা বলতে 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 থেমে গেছি। মা বোন শুনেন, জান্নাতি নারী কারা? জান্নাতি নারী কারা? জান্নাতি নারী হবে তারা যাদের ভিতরে কোনো অহংকার নেই এবং 4টা গুণ থাকবে। 1, স্বামীর কথা মতো দুনিয়া করবে। 2, নিজের হিফাজত করবে। 3, রোজা রাখবে। 4, নামাজ কায়েম করবে। সর্বদা অহংকার মুক্ত হয়ে দুনিয়া করবে। এই মেয়েটাকে আল্লাহর নবী বলছেন জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাইলে আমি আপনাদের জান্নাতের কয়েকটা কথা বলে আমি এটুকুই বলতে চাই, এই মসজিদের জন্য আমি আপনারা যেটি মানুষ আছেন, এখানে অনেক লোক এখনো আছেন, আমি একটু আবেদন করব, চলে যাবেন না, টাকা না দেন, বসেন, আমি দোয়া করব, দোয়াতে একটু আমিন বলবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বলেন। এটা জুমা মসজিদ তো নাকি? জামে মসজিদ। মসজিদটা কোথায় আছে? ডাহিন দিকে আছে। এই এরা কি কমিটির লোক নাকি? এদের নাম বলবো বলে পালাইছে নাকি? 3টাই কমিটির লোক না?
হ্যাঁ পালাবেন না, কমিটির লোক আগে আসতে হবে। আপনারা যেটি মানুষ আছেন আপনারা, আমি দোয়া বলবো, এ ভাই পেশাব লাগলে উঠিয়েন না, একটু উঠেন, একটু থামেন। আপনি বলছেন পেশাব থামা যাবে না, যার জোরে পেশাব লাগলে সে উঠবে, বাকি কেউ উঠবেন না। এটা জালসাতে বলেছি, মনে আছে আপনার? জালসাতে বক্তা উঠেছে, একটা ছেলে উঠছে, যুবক ছেলে পেশাব করবার লেগেছে, বক্তা বলছে বেড়ো কাজ আ রही है, বিহারে বলছে। তো ছেলেটা বলছে মুলি সাহেব, এটা মানে জান মাইনাস করবে, পেশাব করবে। তো বক্তা বলছে বেড়ো, আরে নওজওয়ান লোক বেড়ো না, 1 ঘন্টা के लिए बैठो ना, 1 घंटा के लिए बैठो। तो বক্তা যখন জোরে ধমক দিয়েছে, কোন রকম করে চেপে যাবে, বসে গেছে। কিন্তু 1 ঘন্টা পেশাব থামা যাবে একটু বলেন? যাবে না। এবার বক্তা 1 ঘন্টা পর জলসা করে যখন নামছে, তখন বলছে এই বাবু, এই লড়কা, এই লড়কা, চলো উঠো। কেন মুলি সাহেব পেশাব করবে না? বলছে না মুলি সাহেব, যা করার এখানেই করে দিয়েছে। 1 ঘন্টা থেমে থাকা যাবে, ওখানে কাজ ছেড়ে দিয়েছে। তো পেশাব যারা করবেন তারা আলাদা। এই মসজিদটার জন্য আমি 10 টাকাও নেব, কিন্তু ধৈর্য ধরতে হবে। কিন্তু আমি একটা বেজুর সংখ্যক দান আমি চাইছি। আন্ধারিয়া গ্রাম আমার 2 বার, এবার দিয়ে 3 বার হলো। আমি আপনাদেরকে বলি, একজন মানুষ, কমিটি হোক কমিটির বাইরে হোক, 3000 টাকা দিবেন একটা মানুষ, কিন্তু বাকি কেউ উঠবেন না। ওই একটা লোকের কাছ থেকে আমি দোয়া দিব এবং তার সঙ্গে মুসাফা করব। 3000 টাকা দিবেন একটা মানুষ, মসজিদের জন্য দেবেন কেউ, ওই জন্যই দিবেন 3000 টাকা। ফজিলত আছে, শুনবেন। আপনি অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরেন। আল্লাহর নবী বলছেন দান এমনই একটি জিনিস। কি নাম ভাই? 3000 টাকা দিবেন সারিফুল ভাই, আল্লাহু আকবার, গোপালপুর বাড়ি, 3000 টাকা দিবে। কে লিখছে? ও ফোন পে তো হবে। হ্যাঁ ফোন পে হবে না, ফকির ফোন পেলে বাড়াইছে। আর আমাদের জালসা কমে। আলহামদুলিল্লাহ। ভাই তোমার মা বাবা আছে? মা মারা গেছে, বাবা আছে। আপনার বাবা মারা গেছে, আমার আব্বা নাই। আপনি বসেন, চলে যাবেন না, দোয়া দিব, দোয়া নিয়ে যাবেন। আপনি আমাকে দান দিবেন, আমি আপনার জন্য দোয়া দিব। আর সবাই একটু ইনশাআল্লাহ বলবেন, বলুন ইনশাআল্লাহ। উনি 2500 টাকা পরে দিবেন। নামটা কি বললো যেন ভুলে গেছি? মাইনুল হক 500 দিয়েছেন। আব্বা মারা গেছেন, একটু আমিন বলুন। আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, সবাই জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই ভাই গোপালপুর বাড়ি 3000 টাকা দিচ্ছেন, তার মা নাই। যার মা নাই সে বুঝে ব্যথা, মা কি জিনিস। আল্লাহ মা মারা গেছে, আল্লাহ তুমি তার মায়ের জীবনের গুনাহ খাতাকে মার্জনা করো, সবাই জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাবিতু। আল্লাহ যুবক ছেলে, তার মা নাই, মায়ের জন্য 3000 টাকা। আমার বাপজি আল্লাহ মঈনুল হক, আল্লাহ বাপের জন্য 3000 টাকা। রব্বুল আলামিন এই দান তুমি কবুল করো। মা বাপের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দাও। রব্বুল আলামিন সন্তানদের নেক উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন আমিন আমিন। আমি একজন চাইলাম, দুজন দিলেন, তাহলে দুজন যদি দিয়েছেন আর একটা দেন, 3 জন হবে, 3 জন 3000 টাকা হবে। আমি বেজোর সংখ্যক চেয়েছি, কেন? হাদিসে আছে ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। এইজন্য আমি 3000 টাকা চেয়েছি ভাই। 3 নম্বর একটা লোক বেজুর দানটা পূরণ করেন, 3000 টাকাই দিবেন। 3 নম্বর একটা মানুষ শুধু আমাকে দেখান, আমি আপনার জন্য একটু দোয়া করে দিয়ে যাই। আমি বেশি টাইম নেব না, এটা দোয়া শিখিয়ে দিব। আর একটা লোক, এই কথা বলি না বাবু, এই একটা লোক 3000 টাকা আর দেন, 3 জন 3000 টাকা হবে। এই গ্রামে কেউ নেই, আপনি নিজের জন্য দেন, মায়ের জন্য দেন। যে মায়ের স্তনের দুধ খেয়েছেন, ওই মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন, কোনোদিন পারবেন, বলবেন কেউ? আর একটা লোক কেউ নেই? আল্লাহু আকবার। আন্ধারিয়া গ্রামে, আল্লাহ, কি নাম? কি নাম? আহসান, হাসান, হাসান। একটু তাকবীর দিবেন খুশি হয়ে, লিল্লাহি তাকবীর। দেখেন
আচ্ছা অসুস্থ আছে ছোট বাচ্চা, দোয়া করছি। হাসান আলী বয়স্ক মানুষ, 3000 টাকা, মা বাপ নাই, দুজনেই মারা গেছে। আল্লাহ তুমি দান তুমি কবুল করো, মা বাপের জীবনের গুনাহ মাফ করে তুমি জান্নাতি বানিয়ে দাও। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। 3 নম্বর আমার বাপ যে হাসান সাহেব ছিল, তোমারও রাখিতে দেখো 3000 তিলক। ভগবারি দয়াময় তুমি রব্বানা মাফ করে দিও তার মা বাবার জীবনের গুনাহ। আমিন আমিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এদিকের লোক আমিনও বলে না দোয়াতে। আল্লাহু আকবার। আর এটা ছেড়ে দিয়েছে, ছোট ছেলে অসুস্থ আছে, হ্যাঁ খালি বলে জিনাবাদ জিনাবাদ, খালি পঞ্চায়েতের ভোট দেখতে দেন না, 5G স্পিডে ভোট বাড়াতে হবে। জি এটা বাচ্চা ছিল অসুস্থ আছে, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো, বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা সিবিল বাস রব্বানা সুওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। লাগো 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন, তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি তার রোগ বালাকে দূর করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান 15 মিনিট টাইম, তাহলে 3 জন হলো কমিটির লোকগুলো কি সব দান করেছে? 15 মিনিট টাইম আছে, ওরা দান দিয়ে দিয়েছে নাকি? বাকি আছে ভাই? আছে যারা যারা বাকি আছেন একটু আসেন, আমাকে দেন আমাকে দেন ভাই। আর দুটি লোক বলেন কে দিবেন? আমি জোর করছি না, আপনাকে জুলুম করে নিব না, আমি 3 কেজি 3ই নিব। অনেকে হাত ধরে বলে দেন 5000 টাকা দেন, আমি হাত ধরছি না। আচ্ছা এটা কি আছে? কমিটির লোকের নাম নাকি এখানে? আচ্ছা মাসুদ আলম, আচ্ছা উনাকে তো চিনি আমি, কই এখানে আছে? ও উনি এটা, আচ্ছা মাসুদ আলম। আরেকটা ছিল নাকি মনে হয়? আচ্ছা তারপরে কে আছে? জামাল মেম্বার, মেরাজুল হক। আচ্ছা এই 3টা লোকের নাম পেয়েছি। ও সরি, সেরাজুল হক ঠিকাদার। 3টা লোক যদি থাকেন একটু আসেন, আমি টাইম নষ্ট করব না ভাই। আপনাদের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা কেউ পাবেন? 1000 টাকা 3টা করে, 3000 3টা হয়েছে, 1000 টাকা একটা হয়েছে, আর দুটো লোক দেন 1000 টাকা, 1000 টাকা। জি ভাই পারবেন 1000 টাকা দেনেওয়ালা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। 1000 টাকা দুটি লোক দেন, দুটি লোক, একজন দিয়ে দিয়েছে, এখন নাই ফোন পেতে দেন, তাও নাই পরে দিবেন, খালি নামটা বলেন যে 1000 টাকা দিবেন। যুবক ছেলেরা কেউ নেই এই গ্রামের এলাকার প্রত্যেকটা মসজিদে দান করবেন। মসজিদ আল্লাহর ঘর, যে গ্রামের হোক যে পাড়ার হোক না কেন, আল্লাহকে খুশি করার জন্য দিবেন। এই বসো 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 বসো, তোমাদের অত্যাচার খুব বেশি, যাদের খুঁজছিলাম তারা মনে হয় নাই। এটা খবর দিব আপনাদের, দারুণ খবর, একটু থামেন, একদম 5G স্পিডে চলে হেঁটে। আব্বা মা মারা গেছে, আম্মা অসুস্থ আছে, দেখেন 300 টাকা দিয়েছে মায়ের জন্য। আল্লাহ গো তুমি তার মাকে আরোগ্য দান করো, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক 1000 টাকা দেনেওয়ালা তাহলে আর দুটো লোক পেলাম না। এই গ্রামে কেউ নাই যে 1000 টাকা দেবে, এখন নাই পরে দেন, আল্লাহ ভালো রাখবেন। কি নাম ভাই? ও তুমি তো দিয়ে দিয়েছো, আবার 1000 টাকা। ও ওটা ছিল মায়ের জন্য, মা মারা গেছে, আব্বা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে। সারিফুল ভাই দেখেন, আল্লাহ গোপালপুর বাড়ি, ব্যবসা করছে, হালাল ব্যবসা, আল্লাহ তুমি বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন বাপের জন্য দিলেন 1000 টাকা, 500 ফোন পেতে দিবে ভাই। আরে একটা লোক 1000 টাকা দেন, একটা লোক 1000 টাকা দেন, কেউ নেই এখানে? আল্লাহ একদিন মাটির ভিতরে হবে ঘর রে,
মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর বাড়ি গাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায় আসল বাড়ি নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার কেন বাঁধো দালান ঘর যাক তাহলে যাদের নাম বললাম তারা আইলো না নাকি সিরাজুল 900 টাকা বাকি তোমার নাম কি জাহাঙ্গীর তার আব্বার জন্য 900 টাকা বাকি লেখেন ভাই আসেন একটু আসেন কখন আসবেন একটু আসেন না যাদের নাম বললাম একটু আসেন আচ্ছা ছাড় আমি দোয়া করব 12টা বেজে গেলে ছেড়ে দিব আপনারা ধৈর্য হারা হবেন না একজন দিলেন 100 টাকা এই জাহাঙ্গীরের নামটা লেখেন 900 টাকা বাকি কি আছে এগুলো না ওগুলো পরে এগুলো কি তোমাদের ইউটিউবারদের মরণ পাখি আচ্ছা আচ্ছা গজল কি আছে মুসলমানের ও আচ্ছা শেষ তাহলে আর হলো না একটা হয়ে গেল আলহামদুলিল্লাহ 1000 টাকা হয়ে গেছে জাযাকুমুল্লাহ আসেন ভাই তাড়াতাড়ি আসেন 12টায় দোয়া করব বলেছি কি নাম ভাই মায়ের জন্য আর 500 টাকা পারবেন না দিয়ে দিবেন লিখে দেন তো ভাইয়ের নাম লেখেন 500 টাকা উজির মাশাআল্লাহ মা আছে না মারা গেছে মা মারা গেছে দোয়া করছি 500 টাকা আসেন আর 500 পারবেন ঠিক আছে জাযাকাল্লাহ দূরে বাড়ি উজির নাম লেখেন কি নাম বাবজি আফজাল মানে উত্তম আফজাল আমার বাবজি তিনি 500 দিলেন এই গ্রামে বাড়ি তো আর 500 পারবে না আল্লাহ আর 500 টাকা করে দিন শুনেন বাবজি 500 দিলেন আর ওরা তো 3000 বলছে তো 1000 পূরণ করে দেন আগে দিয়েছে আর 500 টাকা পারবেন না আল্লাহ পরে দিবেন 500 টাকা আর দিবে লিখে দেন তো বাবজির নাম লিখে দেন 500 টাকা দিবে আলহামদুলিল্লাহ তাহলে 1000 টাকা 5টা হলো জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ আপনারা যেটি মানুষ আছেন এখানে গাজালের আবদার এসে দুটা গাজাল বলতে সময় লাগবে আমার আমি খুব মানে মানসিক ভাবে খুব শান্তিতে নেই কিছু একটু প্রবলেমে আছি দোয়া করবেন তো আমি আপনাদেরকে সবাইকে লাস্ট রিকোয়েস্ট যেটা করছি আমি যেটি মানুষ আছেন প্রিয় ভাইরা আপনারা সবাই জানেন যে আমার একটা অভ্যাস আছে সবার সঙ্গে একটু মুসাফা করব তো আমি একটু নারায়ে তাকবীর দিচ্ছি সবাই একটু উঠে দাঁড়ান এখন লয় যখন দিব তখন আল্লাহু আকবার বলবেন একটু দাঁড়াবেন বলুন ইনশাআল্লাহ আরেকবার নারায়ে তাকবীর দিব একটু উঠে এসে মুসাফা করবেন যারা দান দিয়েছেন তো দিয়েছেন যারা দেননি 10টা টাকা থাকলে হাতের ভিতরে দিয়ে মুসাফা করবেন 5 টাকা থাকলে দিয়ে মুসাফা করবেন 1 টাকা থাকলে দিয়ে করবেন না থাকলে না দিবেন কোনো ব্যাপার না কিন্তু সবাই মুসাফা করবেন তবে 1টা টাকা হলেও দিয়ে মুসাফা করবেন চেষ্টা করবেন আপনারা সবাই একটু উঠে দাঁড়ান একটু দাঁড়ান তো জোরে আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর পেছনের লোক বুঝতেই পারেনি নাকি গো একটু দাঁড়ান একটু দাঁড়ান উঠেন চলেন সব মুসাফা হবে চলুন আরেকবার নারা দিব সবাই একটু আসবেন এর 10 টাকা 5 টাকা একটা দিয়ে মুসাফা করবেন না থাকলে না দিবেন এমনিতে মুসাফা করবেন তবে থাকলে দিবেন না রাগাতে হবে না আপনারা সবাই একটু চলে আসেন নারায়ে তাকবীর সবাই আসেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ 1 টাকা হলো দিন আমি তাও নেব ইনশাআল্লাহ আর না থাকলে না দিবেন এমনিতে মুসাফা করেন সবাই আসেন জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন